হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট অ্যানিভার্সারি, আর আমি চাই তোমাদেরকে একদম শুরু থেকে শেষ অবধি দেখাতে। এখন যাচ্ছি আমরা ডেকোরেশন করতে ক্লাসে, তো তোমাদেরকে দেখাবো কি করে ডেকোরেট করছি, কি করছি না করছি। তো চলো এখন বেরোনো যাক, অনেক দেরি হয়ে গেছে। আর এই গরমের মধ্যে কাঠফাটা রোদ্দুরে হেঁটে হেঁটে ক্লাসে যাচ্ছি। দুপুর 1টার সময় ক্লাসে গিয়ে পৌঁছালাম ডেকোরেশনের জন্য। অলরেডি ক্লাসে ঢোকার আগেই ঘেমে নিয়ে পুরো স্নান হয়ে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। ডিপ ক্লিনিং প্রসেস স্টার্ট হয়ে গেছে। তারপর হঠাৎই কারেন্ট চলে গেল। ওই অন্ধকারের মধ্যেই অত গরমে আমরা সব কাজ করলাম, ডিপ ক্লিনিং থেকে শুরু করে সবকিছু। তারপরে মোটামুটি 2:30টার দিকে বেলুন ফোলানোর কাজ শুরু হলো। এতগুলো বেলুন ফোলাতে ফোলাতে পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল। 1টা থেকে 3:30 অবধি কন্টিনিউ কাজ করে যাচ্ছিলাম এই অন্ধকারের মধ্যে বিনা ফ্যানে। অনেক কষ্ট আর অনেক ইমোশন দিয়ে সাজিয়ে তুলেছিলাম ক্লাসটাকে। 3:30 অবধি কন্টিনিউ কাজ করলাম। তারপরে 100 মিষ্টি দই আর একটা লাড্ডু নিয়ে হাঁটতে হাঁটতে ওই রোদের মধ্যে বাড়ি ফিরলাম। খেয়ে দিয়ে নিয়ে আবারও ক্লাসে চলে গেলাম। বাকি কাজটাও কমপ্লিট করলাম। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। 5:30টায় বাড়ি ফিরেই কোনো মতে রেডি হয়ে আবারও বেরিয়ে পড়লাম ক্লাসে যাওয়ার জন্য। ততক্ষণে আমার মা বাবাও বেরিয়ে গেছে। একেই তো ঈদের মৌসুম, তার মধ্যে যদি গাড়ি ঘোড়া না পায় বা জ্যাম থাকে, তাই ওনারা চলে গেলেন। এরপর বাচ্চাদেরকে নিয়ে কিছু ফটো সেশনস হলো। দেখেও ভাল লাগলো যে অনেকেই এসছে। আমাদের ইনস্টিটিউট 1 এপ্রিল 2024-এ স্টার্ট নয়, আবার নতুন করে রিস্টার্ট হয়েছিল। কেন সেটা না হয় পরে কোনো একদিন সময় পেলে কোনো একটা ব্লগে বলবো। এই পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। এই তো কদিন আগেই জাস্ট হাতে গোনা কয়েকজন মানুষকে নিয়ে শুরু হয়েছিল এই জার্নিটা, আর আজ আমাদের পাশে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সত্যি বলতে গেলে ওদের সাপোর্ট বা সঙ্গ ছাড়া কিন্তু এসব একেবারেই পসিবল ছিল না। তাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি আগামী বছরও আপনারা এইভাবেই আমাদের পাশে দাঁড়াবেন। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।